আজ একটু অন্যভাবে চিকেন কারি তৈরি করব। চিকেনে 2 টেবিল চামচ টক দই, হলুদ আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা মেখে আমি আধ ঘন্টা ম্যারিনেট করব। এবার প্যানে সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিতে হবে। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেলে বেশ ভাজা ভাজা হয়ে এলে নুন মেশাতে হবে। ওদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পিউরি বানিয়ে রাখতে হবে। এবার আবার একটু নুন দিতে হবে। দেওয়ার পর আমি ওই পিউরিটা ঢেলে দেবো। পিউরিটা ঢেলে দেওয়ার পর এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব। নুন দিলাম, নুন দিয়ে আবার কষতে থাকলাম। কষার পর আবার চিনি মেশালাম। চিনি মিশিয়ে মাংসটা এবারে দেখো এবার তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবার অন্য একটা প্যানে 2 চামচ ঘি দিয়ে মাংসটাকে 10 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিলাম, যাতে ঢেকে ঢেকে ভাজতে হবে। ভাজা যখন হয়ে যাবে তখন দেখবে মাংসটা সাদা হয়ে গেছে একটু ছাড়লে। তারপরে অন্য একটা প্যানে যে মশলা ছিল সেটার মধ্যে মাংসটা ঢেলে দিলাম, দিয়ে একটু জল মেশালাম, কারণ মশলার সাথে মাংসটাকে মিশতে হবে। মিশে জল মেশালাম। মেশানোর পর ভালো করে এবার নাড়তে থাকলাম। নাড়তে থেকে এইবারে তোমার একটু এরকম টাইম লাগবে, এটা একটু ফুটে এলে আবার একটু জল মেশাতে হবে। জল মিশিয়ে যখন মাংসটা আবার ঢেকে দিলাম, ঢাকার পর এবার ঢাকনা খুলে দেখবো এবার নেড়ে চেড়ে মাংসটা কতদূর সিদ্ধ হয়েছে। জল শুকিয়ে এসেছে। এইবার আমি মাংসটা দেখলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিলাম, দিয়ে আমি মাংসটা আর একটু পরে জল মেশাবো, নাহলে জলটা পুরো শুকিয়ে যাবে। এরপরে আরেকটু জল মিশিয়ে তোমার পরিমাণ মতো জল মেশাবে, মিশিয়ে মাংসটা তৈরি হয়ে গেল। মাংসটা